আরবি বর্ণমালা হলো মোট 29টি। বুঝতে পেরেছেন? আরবি বর্ণমালা হলো মোট 29টি। এই যে দেখুন, স্টার চিহ্ন দেওয়া আছে এবং লেখা আছে আরবি বর্ণমালা মোট 29টি। দেখতে পাচ্ছেন আপনারা? মোট 29টি। অর্থাৎ আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত 29টি হরফ বা অক্ষর আছে। আচ্ছা, তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে তারপরে এই যে অনেকগুলো স্টার চিহ্ন দিয়ে অনেকগুলো গ্রামার লেখা আছে। এই গ্রামারগুলো আমরা পরে পড়ব, কেননা আলিফ থেকে ইয়া পর্যন্ত আমরা যখন শুদ্ধভাবে শিখে নিব, তখন যদি এই গ্রামারগুলো আমরা পড়ি তাহলে আমাদের বুঝতে বেশি সুবিধা হবে। এই যে দেখতে পাচ্ছেন, আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি, হ্যাঁ। এগুলো যদি আমরা তখন পড়ি তাহলে আমাদের বুঝতে বেশি সুবিধা হবে। এই জন্য আমরা এগুলোকে পরে পড়ব, ঠিক আছে? আচ্ছা, সর্বপ্রথম কি পড়ব? সর্বপ্রথম আমরা আলিফ বা থেকে শুরু করব ইনশাআল্লাহ তালা আজকে। আমরা যখন মক্তবে যাই, তো মক্তবে গেলে আমাদেরকে পড়ানো হয়, কি পড়ানো হয়? আমাদেরকে পড়ানো হয় আলিফ, বে, তে, সে, এইভাবে শেখানো হয়। বা পাড়ায় যদি আমি কারো কাছে শিখতে চাই তাহলে পাড়ায়ও কিন্তু আমাকে এই একইভাবে শেখায়। বুঝতে পেরেছেন? আলিফ, বে, তে, সে, এই যে উচ্চারণগুলো, এই উচ্চারণগুলো কিন্তু সঠিক নয়, এগুলো উচ্চারণ ভুল। ভুল বলতে গেলে উর্দু উচ্চারণ এগুলো। আমি যদি সঠিকভাবে কোরআনে কারিম শিখতে চাই তাহলে আমাকে আরবিকে আরবির ভাবেই পড়তে হবে, অ্যারাবিককে অ্যারাবিকের উচ্চারণেই পড়তে হবে, তবেই আমি কিন্তু সঠিকভাবে পড়তে পারবো। অ্যারাবিক উচ্চারণকে অ্যারাবিক উচ্চারণেই আমাকে পড়তে হবে। আচ্ছা, আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন, সর্বপ্রথম যে বর্ণমালা সেটি আছে আলিফ। দেখুন আপনারা, বাংলায়ও লেখা আছে আলিফ। তারপরে বাংলায় লেখার সাথে সাথে পার্শ্বে কিন্তু একটি ক্রস চিহ্ন দেওয়া আছে, এই যে দেখুন। এই ক্লাস শেষে আপনাকে এই বইটি, প্রত্যেককে এই বইটি দেওয়া হবে, যেই বইটি থেকে আমি আপনাদেরকে পড়াচ্ছি, আপনাদের মোবাইলে এই বইটি পাঠিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। আচ্ছা, তো এই ক্রস চিহ্নটি আপনি কিন্তু দেখতে পাচ্ছেন, আছে? এই যে দেখুন, ক্রস চিহ্ন আছে। অর্থাৎ এই ক্রস চিহ্নের অর্থ হলো যে আমাকে আলিফ এইভাবে টেনে পড়তে হবে না, আমাকে পড়তে হবে কিভাবে? আলিফ, কোনো টান হবে না, কোনো রকমের কোনো টান হবে না আলিফ উচ্চারণের ক্ষেত্রে। এই জন্য এখানে ক্রস চিহ্ন দেওয়া আছে আপনাদের সুবিধার্থে। কিভাবে পড়ব? আলিফ, আলিফ, আলিফ। আপনারা আমার সাথে পড়তে পারেন, আলিফ, আলিফ। ঠিক আছে? আপনারা আচ্ছা, তারপরের যে বর্ণমালা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে বর্ণমালা, এইটি হলো বা। আছে, দেখুন আপনাকে আমি আপনার সুবিধার্থে যেন আপনি বুঝতে পারেন, এই যে আমি গোল গোল করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে পেন দিয়ে, কলমের মাধ্যমে। দেখতে পাচ্ছেন? এই পরের বর্ণমালা হলো বা। আচ্ছা, বা উচ্চারণের ক্ষেত্রে, আচ্ছা, আমাকে এইভাবে কিভাবে উচ্চারণ করব? এখানে দেখুন এক লেখা আছে, এই যে গোল করে এক দেওয়া আছে, আছে? বা উচ্চারণের ক্ষেত্রে আমাকে এই এক, দু, তিন যেখানে লেখা আছে এগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। তো এই এক কেন লেখা হয়েছে? এক লেখার কারণটা হলো যে বা উচ্চারণের ক্ষেত্রে আমাকে এক আলিফ বরাবর টেনে, এক অক্ষর, এক হরফ বরাবর টেনে আমাকে বাটাকে পড়তে হবে। তাহলে আমি আপনাকে বুঝাই যে আপনি বা কিভাবে এক অক্ষর টেনে পড়বেন। আপনাকে সুবিধার জন্য, যেন আপনি বুঝতে পারেন বা প্র্যাকটিস করতে পারেন, আপনাকে আমি শিখিয়ে দিচ্ছি এইভাবে। এই যে হাতের আঙুল আছে, বুঝতে পেরেছেন? হাতের আঙুল, এইটাকে দেখুন, বা, এই যে একবার আমি উঠালাম তো এক আলিফ হলো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই যে একবার আমি তুললাম আঙুলটাকে, এক আলিফ। আবার নামালাম, দুই আলিফ। আবার উঠালাম আমি, তিন আলিফ। বুঝতে পেরেছেন? এইভাবে আমাকে পড়তে হবে। তো বায়ে এক লেখা আছে, অর্থাৎ আমাকে এক আলিফ বরাবর বাকে টেনে পড়তে হবে। কিভাবে পড়বো? বা, 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 এইভাবে আমি বা পড়ে নিব। আচ্ছা, তারপরের বর্ণমালা আপনি দেখতে পাচ্ছেন তা। বাংলায়ও লেখা আছে তা, এবং নিচে তার পার্শ্বে লেখা আছে এক, অর্থাৎ অর্থাৎ এটাকেও এক আলিফ বরাবর টেনে পড়তে হবে। কিভাবে পড়ব? তা,
ভিডিওটি ভিডিওটি আমি নিজে অফ করেছিলাম এবং অডিওটি নিজে আমি অফ করেছিলাম, এই জন্য আপনারা আমাকে দেখতে পাচ্ছিলেন না বা শুনতে পাচ্ছিলেন না। বুঝতে পেরেছেন? আপনারা টেনশন নেবেন না, আপনাদের মোবাইলের কোনো সমস্যা নেই, আমি নিজে অফ করেছিলাম। হ্যাঁ, আপনাদের যদি ইন্টারনেটের কোনো সময় সমস্যা হয়ে থাকে তাহলে আমাদের ক্লাস করতে হয়তো সমস্যা হতে পারে। আপনাদের এলাকায় যদি ঠিকঠাক নেটওয়ার্ক না পাই তখন হতেও পারে। আচ্ছা, তারপরের বর্ণমালা হলো তা। তায়ের ক্ষেত্রেও আমাদেরকে মাথায় রাখতে হবে যে এক আলিফ বরাবর টেনে পড়তে হবে। আপনাকে আমি শিখালাম যে এক আলিফ বরাবর টেনে পড়বো মানে একবার আঙুলটা আমার উপরে হলো, মানে এক আলিফ, ঠিক আছে? তা, 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 বুঝতে পেরেছেন? এইভাবে আমার তা উচ্চারিত হবে। আচ্ছা, তারপরের বর্ণমালা হলো সা। এই যে দেখুন সা। আচ্ছা, এই যে দেখুন এই অক্ষরটি, এই যে গোল করে দিচ্ছি, তারপরে এই অক্ষরটি, তারপরে এই যে অক্ষরটি, তিনটি অক্ষর দেখতে কিন্তু একই রকম। তিনটা দেখতে একই রকম। তফাৎ কি? তফাৎ হলো এই যে দেখুন, এই যে উম, ফোঁটা আছে, একটি ফোঁটা বাইয়ের নিচে, এটি হলো তফাৎ। ফোঁটা, এই ফোঁটাটিকে নুক্তা বলা হয়। মনে রাখবেন, ফোঁটাকে নুক্তা বলা হয়, নুক্তা। হ্যাঁ, এই ফোঁটাটিকে নুক্তা বলে। তো এটি হলো তফাৎ। বাইয়ের নিচে একটি ফোঁটা, পায়ের ওপরে দুটি নুক্তা বা দুটি ফোঁটা, এবং সায়ের ওপরে তিনটি নুক্তা বা তিনটি ফোঁটা। এই এই নুক্তাগুলোকে দেখে আমাদের অক্ষর চিনতে হবে। অক্ষরগুলো দেখতে একই রকম কিন্তু নুক্তার তফাৎ। হ্যাঁ, তো তাহলে আমাকে এবার সা পড়তে হবে। সা পড়ার ক্ষেত্রে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এই যে জিহব্বা, সামনের জিহব্বা, সামনের ওপরের দাঁতগুলোতে গিয়ে লাগবে। সা, সা, এবং কোনো সিটি ছাড়া উচ্চারিত হবে, কোনো রকমের কোনো সিটির আওয়াজ আসবে না। একালি বরাবর টেনে পড়বো। সা, সা, সা। বুঝতে পেরেছেন? আপনারা যেখানে যেখানে বসে আছেন, যেখান থেকে আপনারা ক্লাস করছেন, ওই জায়গাতে বসে আমার সাথে সাথে পড়তে পারেন বা প্র্যাকটিস করতে পারেন। সর্বশেষে সবাইকে সময় দেওয়া হবে কথা বলার, ইনশাআল্লাহ। কোনো কারণে ক্লাস যদি বিচ্ছিন্ন হয়, ক্লাস কেটে যায়, আপনাকে আবার লিংক পাঠানো হবে। আপনারা অবশ্যই যুক্ত হয়ে যাবেন, ইনশাআল্লাহ। তারপরের বর্ণমালা আপনারা দেখতে পাচ্ছেন জিম। এই যে দেখুন জিম। জিমের পার্শ্বে তিন লেখা আছে, দেখতে পেরেছেন? দেখতে পাচ্ছেন আপনারা সকলেই? জিমের পার্শ্বে তিন লেখা আছে, অর্থাৎ এটাকে আমাকে তিন আলিফ বরাবর টেনে পড়তে হবে। একে তিন আলিফ বরাবর। তা আমি বলেছিলাম যে আঙুলটাকে আমি একবার উঠালাম এক আলিফ, আবার নামালাম দুই আলিফ, আবার উঠালাম তিন আলিফ। বুঝতে পেরেছেন? একবার উঠালাম এক আলিফ, আবার নামালাম দুই আলিফ, আবার উঠালাম তিন আলিফ। এই উদাহরণটা শুধু আপনাকে বোঝানোর জন্য, যেন আপনি ভালোভাবে বুঝতে পারেন যে এক আলিফ বরাবর কিভাবে আমি টেনে পড়বো, বা তিন আলিফ বরাবর আমি কিভাবে টেনে পড়বো, এটা আপনাকে বোঝানোর জন্য। তাহলে আমি আপনাকে জিম উচ্চারণ করে শোনাই। এই যে দেখুন জিম। বুঝতে পেরেছেন? তিন আলিফ বরাবর এইভাবে আমাকে টেনে পড়তে হবে জিমকে। এবং জিম উচ্চারণের ক্ষেত্রে আমাকে সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই যে আমার জিহব্বা, জিহ্বা, এই জিহব্বাকে আমাকে যে মাঝের অংশ, জিহব্বার মাঝের অংশ উপরের তালুতে লাগিয়ে আমার কিন্তু জিম সঠিকভাবে উচ্চারণ হবে। কেউ যদি বলে জিম, 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 তাহলে ওটা ভুল উচ্চারণ। আপনারা অডিওটা ভালোভাবে শুনুন। জিম যদি বলা হয় জিম তাহলে ভুল উচ্চারণ। তাহলে কি বলবো? জিহব্বার মাঝের অংশ ওপরের তালুতে লাগান এবং উচ্চারণ করুন জিম, জিম, জিম। আশা করি আপনারা সকলেই এই অক্ষরটিকে বুঝতে পেরেছেন যে জিমকে কিভাবে উচ্চারণ করতে হবে। তাহলে আলিফ থেকে জিম পর্যন্ত আপনাকে আমি সঠিকভাবে একবার একবার উচ্চারণ করে শোনাই। প্রথমে আলিফ, 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 তারপরে বা, 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 তারপরে তা, 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 তারপরে সা,
আচ্ছা, জিম, তিন আলিফ, হ্যাঁ, জিম, তিন আলিফ বরাবর টেনে পড়তে হবে। আচ্ছা, তারপরে আপনি নিচে চলে আসুন, নিচের যে লাইন আমাদের আছে, হা, হায়ের পার্শ্বেও কিন্তু এক লেখা আছে, দেখুন ছোট্ট করে বাংলায় এক লেখা আছে হায়ের পার্শ্বে। এবং হা উচ্চারণের ক্ষেত্রে আমাদের আওয়াজটা কোত্থেকে বার হবে? এই যে আমার কণ্ঠনালী, এই কণ্ঠনালীর ভেতর থেকে আমাকে হা উচ্চারণ করতে হবে। বুঝতে পেরেছেন? কিভাবে? কেউ যদি বলে হা, কেউ যদি বলে হা, তাহলে ভুল হবে, হা বললে হবে না। হা, হা, বুঝতে পেরেছেন? একদম ভেতর থেকে নিচ থেকে আমার আওয়াজটা এই বড় হাইয়ের ক্ষেত্রে বেরিয়ে আসবে। কিভাবে পড়বো? এবং এক আলিফ বরাবর টেনে, হা, 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 এইখান থেকে বেরিয়ে আসবে। ঠিক আছে? তার পরের বর্ণমালা দেখুন, খ। আচ্ছা, এখানে আপনি চিন্তা করতে পারেন যে এই অক্ষরটি নীল কেন? এটা আপনাদের সৌন্দর্যের জন্য কিন্তু নীল করা হয়নি, এটাকে ব্লু বা নীল কালার সুন্দর দেখানোর জন্য করা হয়নি, এটাতে করার পেছনে রহস্য বা বিশেষ কারণ আছে। দেখুন, এখানে এই যে বর্ণমালাটি এটি আছে নীল, আবার এই কোণার দিকে দুটি বর্ণমালা এটি আছে নীল, এই দুটি টোটাল এখানে তিনটি বর্ণমালা নীল নীল আছে। তো নীল থাকার কারণ হলো যে এটি সবার থেকে আলাদাভাবে উচ্চারিত হবে, এবং এগুলো উচ্চারণের ক্ষেত্রে আওয়াজকে মোটাভাবে উচ্চারণ হবে, মোটাভাবে। কিভাবে? খ, খ, আওয়াজটাকে মোটাভাবে বার করতে হবে, এই জন্য এগুলোকে আলাদা কালার করে দেওয়া হয়েছে যেন আপনারা সঠিকভাবে সুন্দরভাবে সহজভাবে বুঝতে পারেন। খ, 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 বুঝতে পেরেছেন? আচ্ছা, তারপরের বর্ণমালা দাল। দাল, এই যে দেখতে পাচ্ছেন দাল, দালের ক্ষেত্রে আমাদেরকে তিন আলিফ বরাবর টেনে পড়তে হবে। এই যে এক আলিফ, দুই আলিফ, তিন আলিফ, তিন আলিফ বরাবর, তিন লেখা আছে এই যে দেখুন পার্শ্বে, তিন, তিন আলিফ বরাবর টেনে পড়তে হবে। দাল, একবার, একবার তুললাম এক আলিফ, আবার নামালাম দুই আলিফ, আবার তুললাম তিন আলিফ। শুধু এটা আপনার বোঝার জন্য, যেন আপনি সহজভাবে বুঝতে পারেন বা সহজভাবে শিখতে পারেন। ঠিক আছে? পড়বো তাহলে, দাল। আচ্ছা, বুঝতে পেরেছেন আশা করি। দাল, এভাবে আমি পড়ে নিব। তারপরের বর্ণমালা দেখতে একই রকম, বললাম যে নোক্তা বা ফোঁটার জন্য শুধু আলাদা। ঠিক আছে, দেখতে একই রকম, শুধু ফোঁটার কারণে আলাদা। ফোঁটা নাই, দাল, ফোঁটা আছে মানে জাল, জাল। আচ্ছা, জাল কিভাবে উচ্চারণ করবো? জাল উচ্চারণের ক্ষেত্রে এই যে জিহ্বা, এটাকে আমাকে দাঁতের গোড়ালিতে লাগাতে হবে, সামনের দাঁত। জাল, জাল, কোন অক্ষরটিকে কোথা থেকে উচ্চারণ করতে হবে ওগুলো আপনাদেরকে ভালোভাবে আরো পরে শেখানো হবে। এখন শুধু অক্ষরগুলো যেন ভালোভাবে মুখস্থ হয়ে যায় এই জন্য পড়ানো হচ্ছে, এবং কয় আলিফ বরাবর টেনে পড়তে হবে এইটা আপনাদেরকে বোঝানো হচ্ছে। কোন অক্ষরটিকে কখন কোন জায়গা থেকে উচ্চারণ করা হবে এগুলো আপনাদেরকে ভালোভাবে আরো পরবর্তীতে পড়ানো হবে, তাহলে তখন পড়ালে আপনারা আরো ভালো বুঝতে পারবেন। এই জন্য এখন বিস্তারিত বলছি না। ঠিক আছে? এখন শুধু কত আলিফ বরাবর টেনে পড়বেন এবং কিভাবে পড়বেন এটা আপনাদেরকে আজকে শিখাচ্ছি ইনশাআল্লাহ প্রথম নম্বর সবকে। তো জাল, তিন আলিফ বরাবর, হ্যাঁ, জাল, জাল, সামনের জিহ্বার একটু উপরের অংশ সামনের দাঁতে গিয়ে লাগবে। জাল, কোনো সিটি ছাড়াই কিন্তু শব্দটি অক্ষরটি উচ্চারিত হবে। তারপরের বর্ণমালা হলো র। এই যে দেখুন র, হ্যাঁ, র, র এর পাশেও কিন্তু এক লেখা আছে মানে এক আলিফ বরাবর। রয়ের পার্শ্বে এক লেখা আছে অর্থাৎ এক আলিফ বরাবর টেনে পড়তে হবে। রয়ের পার্শ্বে এক লেখা আছে অর্থাৎ এক আলিফ বরাবর টেনে পড়তে হবে। কিভাবে পড়বো?
র, 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 র। বুঝতে পেরেছেন? তাহলে দ্বিতীয় লাইনটা আবার আমি আপনাকে উচ্চারণ সঠিকভাবে করে শোনাই কিভাবে। হা, 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 কণ্ঠনালীর ভেতর থেকে, হ্যাঁ। তারপরে আওয়াজটাকে মোটা করে খ, খ, খ। বুঝতে পেরেছেন? তারপরে দালকে তিন আলিফ বরাবর টেনে দাল, দাল। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে বর্ণমালা দাল। বুঝতে পেরেছেন? দাল। এইভাবে পড়তে হবে। এক এক সেকেন্ড, এক মিনিট। আচ্ছা, তাহলে রাল এইভাবে পড়ে নিতে হবে তিন আলিফ। তারপরে র। আচ্ছা, তাহলে দুই লাইন হলো। এবার তৃতীয় লাইনে আমরা চলে যাই। তৃতীয় লাইনে, আচ্ছা, এইটিকে কিভাবে উচ্চারণ করব? আপনারা ভালোভাবে অডিওটি শুনুন। যা, যা। আমি যদি বলি যা, তাহলে ভুল উচ্চারণ। যা একটা হলো যা, তাহলে এটা ভুল উচ্চারণ। সঠিক উচ্চারণ যদি আমি করতে চাই তাহলে কিভাবে হবে? যা, যা, যা। বুঝতে পেরেছেন? এইভাবে যা আমাকে এক আলিফ বরাবর টেনে পড়ে নিতে হবে। তারপরের আমার বর্ণমালা আসছে সিন। এটা হলো ছোট সিন, দন্তস্ব দিয়ে আছে এবং পার্শ্বে তিন লেখা আছে, অর্থাৎ তিন আলিফ বরাবর টেনে পড়তে হবে। এটা হলো আমাদের ছোট সিন। ছোট সিনের উচ্চারণের ক্ষেত্রে মনে রাখবেন যে সিটি টাইপের একটা আওয়াজ বেরিয়ে আসবে মুখ থেকে। সিটি, একটা মানুষ সিটি বাজালে যেইভাবে আওয়াজ বেরিয়ে আসে, একইভাবে সিটি টাইপের একটা আওয়াজ বার হবে ছোট সিন উচ্চারণের ক্ষেত্রে। কিভাবে? সিন, সিন। বুঝতে পেরেছেন? তিন আলিফ বরাবর টেনে এবং সিটি টাইপের একটা আওয়াজ বার হবে, দন্তস্ব দিয়ে উচ্চারিত হবে এবং ছোট সিন, কোনো নোক্তাবিহীন, নোক্তা নাই। এই যে প্রথম সিনটা, নোক্তা নাই, ছোট সিন। আচ্ছা, তারপরের বর্ণমালা দেখুন। এই যে বড় সিন, এইটা তালিবস্য দিয়ে, এটাতে মোটা মানে মোটা হাওয়া বেরিয়ে আসবে মুখ থেকে। কিভাবে? শিন, 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 শিন। বুঝতে পেরেছেন? এইভাবে একটা হলো সিন, এটা সিন, আর একটা হলো শিন। দুটার মধ্যে তফাৎ আছে, হ্যাঁ। আচ্ছা, তারপরের বর্ণমালা দেখুন সদ, সদ। এই সামনের জিহ্বার যে একটু উপরের অংশ, এটাকে উপরের তালুর দিকে দাঁতের মাড়ির একটু উপরের জায়গাতে লাগাতে হবে এবং দু সাইডের যে দাঁতের জিহ্বার সাইড, এগুলোকে দাঁতের সাইডে লাগাতে হবে। কিভাবে? এবং মোটাভাবে আওয়াজ উচ্চারণ করতে হবে। মোটাভাবে আওয়াজ বের হবে, এই যে নীল কালার, ব্লু কালার, অর্থাৎ মোটাভাবে উচ্চারিত হবে। কিভাবে? صاد، صاد। তিন আলিফ বরাবর, হ্যাঁ, আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এক আলিফ, দুই আলিফ, তিন আলিফ, হ্যাঁ। صاد، صاد। হ্যাঁ, এইভাবে আমাদের উচ্চারিত হবে। আচ্ছা, তারপরে আমাদের পড়ানো হবে, আমাদের আসবে বদ। বদের উচ্চারণ ক্ষেত্রেও মোটাভাবে আওয়াজ উচ্চারিত হবে। কিভাবে? বদ, বদ।
বদ, বদ, তিন আলিফ বরাবর টেনে আমাকে পড়ে নিতে হবে। তাহলে আজকের পড়া আলিফ থেকে দোয়াত পর্যন্ত। এই জন্য দোয়াত পর্যন্ত যে আমাদের বর্ণমালাগুলি হলো মেন, আমরা অক্ষর জ্ঞানগুলি হলো মেন। অক্ষর জ্ঞান যদি আমি অক্ষরগুলোকে চিনতে ভালোভাবে না পারি, তাহলে আমার কিন্তু কোনো পড়াই হবে না। অক্ষরগুলোকে ভালোভাবে মাথায় বসিয়ে নিতে হবে, আমাকে বারবার প্র্যাকটিস করতে হবে, এবং কয় আলিফ বরাবর টেনে পড়তে হবে এটাও আমাকে লক্ষ্য রাখতে হবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে আলিফ থেকে দদ পর্যন্ত পড়ানো হলো। আপনাদের মধ্যে যদি কেউ পড়তে চান তাহলে আমাদেরকে পড়ে শোনাতে পারেন। সর্বপ্রথম আমি আব্দুল হাকিম যে ভাই আমাদের, আব্দুল, সর্বপ্রথম আমাদের যে আব্দুল হাকিম ভাই, আমি আপনাকে পড়ার জন্য অনুরোধ করছি। আপনি যদি পড়তে চান পড়তে পারেন। আপনাকে আনমিউট করা হচ্ছে, হ্যাঁ, আপনার মোবাইল ফোনে স্ক্রিনে একটা আনমিউট অপশন যাবে, ওখানে ক্লিক করবেন। দেখেন গেছে, দেখেন, ওখানে ক্লিক করুন আনমিউট, আপনার কথা আমরা শুনতে পাবো। আনমিউট লেখাতে ক্লিক করুন, দেখুন গেছে। আনমিউটের ক্লিক করুন, হ্যাঁ এবার শুনতে পাচ্ছি আমরা। আপনি চাইলে পড়ে শোনাতে পারেন। আপনি কি পড়ে শোনাবেন? জি। জি, পড়ুন ভাই। আলিফ, বা, মাশাআল্লাহ। জি। তা, হ্যাঁ। সা, তা, তা কোনো সিটি জিম, টাইপের বানাবে না। তা, হ্যাঁ, তা, হ্যাঁ পড়ুন। জিম, হ্যাঁ, জিমকে তিন আলিফ বরাবর টেনে একটু লম্বা হবে। জিম। হ্যাঁ, তারপরে? জিম, হ্যাঁ, তারপর? হা, মাশাআল্লাহ। খ, জি জি জি। দা- হুম, পড়ুন পড়ুন। দাল, ডাল। হ্যাঁ, তারপর? জাল, জি। র, মাশাআল্লাহ। জা, জি। সিন, হ্যাঁ, একটু টেনে পড়তে হবে, শিন, যেখানে তিন থাকবে, হ্যাঁ তিন আলিফ, হ্যাঁ সুন্দর। বড় সিন আপনার খুব সুন্দর উচ্চারিত হয়েছে, মাশাআল্লাহ। হ্যাঁ, এইভাবেই তফাৎ হবে ছোট সিন এবং বড় সিনের মধ্যে। হ্যাঁ, পড়ুন তারপর। সুয়াদ, জি, একটু একটু টান দিতে হবে ভাই, হ্যাঁ। দুয়াদ। এগুলো টানগুলো প্র্যাকটিসের মাধ্যমে আসবে আপনার। জি, এখন ক্লাস হলো, সকালবেলা আপনি একটা ভিডিও পেয়ে যাবেন, এই 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 পড়াটারই একটা ভিডিও পাবেন, যেখানে ভিডিওটা একবার না আপনি 100 বার চাইলে দেখতে পাবেন, এবং আপনি নিজে প্র্যাকটিস করে পড়াটাকে করতে পারবেন। ঠিক আছে? প্রত্যেকের কাছে জি, ভিডিওর লিঙ্ক পাঠিয়ে দেওয়া হবে, আপনারা দেখে দেখে পড়ে নেবেন। ঠিক আছে? একইভাবে যতগুলো ক্লাস করবেন, প্রত্যেকটা ক্লাস তো করানোই হবে, তার সাথে সাথে ভিডিও দিয়ে দেওয়া হবে, যেন আপনি একবার নয় 100 বার আপনি পড়াটাকে টেনে টেনে দেখে নিজের পড়া করতে পারেন। ঠিক আছে? আচ্ছা, আর কোনো ভাই যদি আমাদের পড়তে চাই, আমি দিয়ে দিচ্ছি। ওসমান গনি ভাই, আপনাকে আমি আনমিউট করছি ভাই। হুম, আপনি দয়া করে ওখানে আনমিউট করে দিন আপনার ফোনে। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন ভাই, পড়ে শোনান একটু আমাদেরকে। আলিফ, মাশাআল্লাহ। বা, বা একটু টেনে তা, ভাই, হ্যাঁ, বা, তা, হ্যাঁ, তারপর? সা, জি। জিম, হা, মাশাআল্লাহ। জি, হা, একদম খ, কণ্ঠনালীর ভেতর দিয়ে হা। তারপর? হা, জি, তারপর? খ, জি। দাল, মাশাআল্লাহ। জাল, র, মাশাআল্লাহ। জি জা, জি। সিন, 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 শিন, সিটি টাইপের, হ্যাঁ। তারপর? সিন, আম, জি জি শিন, জি জি। তারপর? সদ, মাশাআল্লাহ। দদ। জি, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আপনি যদি এইভাবে প্র্যাকটিস করতে থাকেন, তাহলে আপনি কিন্তু সুন্দরভাবে সঠিকভাবে কোরআন আপনাকে সুন্দরভাবে পড়তে আর কেউ আটকাতে পারবে না। একইভাবে যদি মনোযোগ সহকারে ক্লাস করেন, বা আমরা যে পড়াগুলো দিব এই পড়াগুলো করেন, 28টি সবক মাত্র, ইনশাআল্লাহ আপনি কোরআন পড়তে পারবেন শুদ্ধভাবে, ইনশাআল্লাহ। আচ্ছা, আপনাকে মিউট করা দোয়া হচ্ছে করবেন। ভাই। তারপরে আমাদের ভাই আরেকজন আছেন, শেখ আব্দুর রহিম। আমরা চাইলে কিন্তু সবাইকে দিতে পারবো না, হ্যাঁ, আমাদের ক্লাসে অনেক যুক্ত আছে, এবার সবারই পড়া যদি আমরা বলি যে পড়ুন, তাহলে পারবো না, হ্যাঁ।
তাহলে আজকে যাদের সুযোগ দেওয়া হচ্ছে পরবর্তী ক্লাসে অন্য কারো কাছ থেকে শুনবো। কিন্তু পড়া যেটা দিব, যেভাবে আজকে এটা পড়ালাম, পড়া কিন্তু সবার কাছ থেকে নেওয়া হবে, এক এক করে সবার কাছ থেকে পড়া নেওয়া হবে, যে আপনি কিভাবে পড়া করেছেন। ঠিক আছে। আচ্ছা, আমি আনমিউট করছি আব্দুর রহিম ভাইকে। আপনি একটু হ্যাঁ, আনমিউট হ্যাঁ, এবার আমরা শুনতে পাচ্ছি। আপনি পড়ে শোনান আমাদেরকে একটু, কেমন আপনি শিখলেন। আলিফ, জি মাশাআল্লাহ। বা, মাশাআল্লাহ। তা, জি আলহামদুলিল্লাহ। হা, মাশাআল্লাহ। জি। সিন, হা, হা, ভেতর থেকে কণ্ঠনালী থেকে, হ্যাঁ। হা। হা, জি, তারপর হা, খ। খ, মোটা আওয়াজ বার হবে, হা, হ্যাঁ, নীল অক্ষরগুলোর মোটা আওয়াজ। তারপর ক, হ্যাঁ, তারপর দাল, জি। লাল, জি জি। র, তারপর জি। তারপর সা, এটাকে পড়ুন, এটাকে জা। সা, জা। ঠিক আছে। হ্যাঁ, তারপর পড়ুন। সা, হ্যাঁ, তারপর সিন, জি। একটু একটু সি, একটু আপনার টান কম হয়ে যাচ্ছে, যেখানে তিন আলিফ আছে এগুলোকে টান টান কম হয়ে যায়, একটু টেনে পড়তে হবে। আচ্ছা, পরের অক্ষরটি পড়ুন, বড় সিনকে পড়ুন। জি। সিন, শিন। হ্যাঁ, তারপর সিন, জি। তারপর সদ বল। সোয়াদ, হুম। দদ, জি মাশাআল্লাহ। এইভাবে যদি আপনি পড়েন বা প্র্যাকটিস করেন, মেন হলো প্র্যাকটিস। দেখুন, যদি আপনি চান যে শুধু আমি ক্লাসে যুক্ত হব তারপরে শিখে যাব, এটা কিন্তু কখনো সম্ভব না। আমি যা আপনাদেরকে পড়াবো, বা আমাদের আরও শিক্ষক আছে, হয়তো আমি কোনোদিন পড়ালাম না, উনি পড়ালেন, যেই পড়াগুলো আপনাকে পড়ানো হবে ওই পড়াগুলো আপনি যদি ওই একইভাবে প্র্যাকটিস করেন, ইনশাআল্লাহ আপনি শুদ্ধভাবে তেলাওয়াত শিখতে পারবেন। আজকের জন্য এতটুকুই। আশা করি আপনাদের সকলকেই ভালো লেগেছে ক্লাসটি এবং সকলেই বুঝতে পেরেছেন। ঠিক আছে। আপনাদেরকে ইনশাআল্লাহ এই যে বইটি, যেই বইটি থেকে আমরা পড়ালাম, সহজ নুরানি কায়দা, সহজ নুরানি কায়দা, এটা আমাদের একাডেমির পার্সোনাল বই ইনশাআল্লাহ। 1 থেকে 5 পর্যন্ত সবক আপনাকে এক্ষুনি দিয়ে দেওয়া হচ্ছে। আপনারা ওই বইটি দেখে দেখে বইটি পড়তে পারেন। বা যদি চান যে আমি কম্পিউটার থেকে বের করে এনে আমি একদম বইয়ের মতো করে পড়বো, তাহলে কম্পিউটারে বের করে নিতে পারেন, প্রিন্ট আউট করে। হ্যাঁ। হ্যাঁ, 2-5 টাকা নিবে, বের করে নিতে পারেন 5টি সবক। ঠিক আছে। বইয়ে পড়তে পারেন। এবং এই যে আপনাকে পড়াগুলো পড়ালাম, এটার একটা সুন্দর ভিডিও আপনাকে সকালবেলা দেওয়া হবে। ঠিক আছে। আজকে ক্লাস হলো, কালকে কালকে আপনারা প্র্যাকটিস করবেন, আবার পরশু আমাকে শোনাবেন। মেন হলো প্র্যাকটিস। একদিন পর একদিন ইনশাআল্লাহ আপনাদেরকে শেখানো হবে ক্লাসে। 28টি সবক, 3 মাসের কোর্স ইনশাআল্লাহ আমরা শেখাবো। আশা করি আপনারা সকলেই ক্লাসটিতে সমস্ত কিছু ভালোভাবে বুঝতে পেরেছেন, আমার মনে হয়। বাকি কোনো যদি সমস্যা হয়ে থাকে তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। ঠিক আছে। ওইখানে আপনারা আমাদেরকে অবশ্যই জানাবেন। আপনাদের যত সমস্যা সব কিছু সলভ করার আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ তালা। বুঝতে পেরেছেন। তাহলে আপনারা হয়তো আলিফ থেকে দোয়াত পর্যন্ত ভালোভাবে বুঝতে পেরেছেন। যেভাবে আপনাদেরকে পড়ানো হলো ভিডিও দিয়ে দেওয়া হবে, আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং কোরআন শিখতে থাকুন। আল্লাহ রবুল্লা আলমীর সকলকে সঠিকভাবে আমল করে এবং যথেষ্ট পরিমাণ আমল নিয়ে দুনিয়া থেকে যাবার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এখান থেকে ক্লাসকে আমরা আজকে শেষ করছি।